আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের দেশের মন্ত্রিপরিষদ কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তো এইখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে আপনার কিছু পদে নতুন নিয়োগ হবে সরকারি কর্মচারীদের ভিতর থেকে, রাষ্ট্রীয় কর্মচারীদের ভিতর থেকে এসে নিয়োগ হবে। এই নিয়োগটা নিয়ে আমরা কথা বলবো। প্রশাসনে, সিভিল প্রশাসনে, পুলিশ প্রশাসনে বলেন বা বাহিনী প্রশাসনে বলেন, সেনাবাহিনীতে বলেন, যত বাহিনী আছে প্রশাসনে, এই নিয়োগগুলোতে যদি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ প্রশাসনের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া প্রয়োজন পড়ে না, সবাই ট্যালেন্ট থাকে, সবাই একটা লক্ষ্যের দিকে আগায়। তো এই মেধাগুলোকে ধ্বংস না করার জন্য, মাই ম্যান না বানানোর জন্যই আজকের আলোচনাটা আপনার সাথে। যেমন ধরেন, ক্যাবিনেট সেক্রেটারি আমাদের নিয়োগ দিতে হবে, তো এটা চুক্তিভিত্তিক লাগবে কেন? ক্যাবিনেট সেক্রেটারি চুক্তিভিত্তিক লাগবে কেন? এটা ধারাবাহিকভাবে চলে যাবে। সিনিয়র সেক্রেটারির মধ্যে থেকে কি ক্যাবিনেট সেক্রেটারি হওয়ার মতো লোক নাই? নিশ্চয়ই আছে। ওই যে আমরা মাইম্যান খুঁজি, প্রশাসনটা কিন্তু এইভাবেই ধ্বংস হয়ে গেছে। শেষবেলা মাইম্যানটা কিন্তু থাকে না। কাজেই আজকে যারা দায়িত্বে আছেন তারা মাইম্যান খুঁজবেন না, আমার দেশের নাগরিকদেরকে খোঁজেন, দেখবেন ওরা ইফিশিয়েন্টলি কাজ করবে। একটা জিনিস পাবেন, তুষামৎকারীর জন্ম হবে না। যদি মেধার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে, জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি নিয়োগ দেওয়া হয়, আর যাই করেন, তুষামৎকারী পাবেন না। ওরা জাতির জন্য কাজ করবে, রাষ্ট্রের জন্য কাজ করবে, মন্ত্রী পরিষদের জন্য কাজ করবে, এই কাজটা পাবে। চুক্তিভিত্তিক নিয়োগ কোথায় দেওয়া লাগে? যেখানে বিশেষজ্ঞ দরকার। যেমন, তো সব জায়গায় না বিশেষজ্ঞ দরকার, কিন্তু তাকে যে চিফ পোস্টেই রাখতে হবে তা কিন্তু না। যেমন ধরেন, নিউরো হসপিটালের কথা যদি আমি ধরি, এইখানে যে ডাইরেক্টর আছে, পরিচালক আছে, সে একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং ভালো ডাক্তারই ওইখানে থাকে। তো এখন ওনাকে আবার দরকার, সেই ডাক্তার সাহেবকে আমার দরকার, কিন্তু তাকে যদি আমি ডাইরেক্টর হিসেবে রাখি, তাহলে নিচে যে ছিল, যে ডাইরেক্টর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে মানসিকভাবে শক্ট হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। তার জন্য ওই পোস্টটা আমি বঞ্চিত করতেছি কেন? সে তো আবার রিটায়ারমেন্টও চলে যাবে, রিটায়ারমেন্টের আগে সে ডাইরেক্টর হয়ে যাক না। কোথায় দিব? সে ডাইরেক্টর যখন চাকরি শেষ হয়ে গেল, কিন্তু আমার তাকে দরকার হসপিটালের জন্য, তাকে আমি কনসালটেন্ট হিসেবে রেখে দেই। তাকে প্রশাসনে আমার রাখার দরকার নাই, আমার দরকার তার রুগীর জন্য এবং ম্যানেজমেন্টের সহযোগিতা নেওয়ার জন্য। তাকে আমি কনসালটেন্ট হিসেবে রেখে দিই। এমিরেটস কনসালটেন্ট রাখা যায় না? এমিরেটস প্রফেসর আছে না? আছে তো, তাই তো ভিসি তো বানাইতে হয় না। এগুলো কাজ করতে হবে, এগুলো জানতে হবে, না জানলে তো হবে না। সবাই এমপি সাহেবরা যায় খালি বসে কষে কীভাবে বিল টিল করবে, এই সমস্ত হিসাবপাতি। ওই যে বরাদ্দ দেয় 4 কোটি না 5 কোটি টাকা কি বরাদ্দ দেয়, খালি কষে এগুলো হিসাবপাতি করে। এগুলো করলে চলবে না। মন্ত্রীরা তাই প্রথম দিন থেকে চিন্তা করে এই কোন ফার্মের ব্যবসা দেওয়া যাবে, এই চিন্তা করে। এগুলো করলে চলবে না। চুক্তিভিত্তিক নিয়োগকে একদম না বলে দেই। কোনো চুক্তিভিত্তিক নিয়োগ সেখানেই হসপিটালে, ইঞ্জিনিয়ারিংয়ে, ইউনিভার্সিটিতে, বিশেষজ্ঞ যেখানে দরকার, গবেষণাগারে, এই সমস্ত জায়গায় আমাদের দরকার চুক্তিভিত্তিক নিয়োগ। কিন্তু সেটা ওইভাবে মানে সাইটে রাখতে হবে। তার সার্ভিসটা আমি নেব, তার সার্ভিসটা আমাকে নিতে হবে। তাকে ওই চেয়ারে বসাবো না, দায়িত্ব দিব না, দায়িত্ব থেকে বের করে তার সার্ভিসটা নেব সম্মানজনক চেয়ারে বসায়। আশা করছি দর্শক শ্রোতা যারা আমার কথা শুনলেন তারা বিষয়টা বুঝতে পারছে। আপনার ভাই, আপনার সন্তান কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রবণতা থেকে যায়। এই প্রশাসনে, সিভিল প্রশাসনে,
বা মিলিটারি ইয়েতে ডিফেন্সেই বলেন, যদি চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা থেকে যায়, আমাদের দেশের নাগরিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে আর ক্ষতিগ্রস্ত না করি, ফলে কি হবে, হতাশ হয়ে এক পর্যায়ে করবে কি, তুষামদি ইয়েস স্যার বলা শুরু করে দেবে। তো ইয়েস স্যারে তো দেশ ভরে গেছে, এই বাংলাদেশটা কিন্তু ইয়েস স্যারে ভরে গেছে, আর ইয়েস স্যারের দরকার নাই। এখন দরকার স্মার্ট, ডেডিকেটেড, এগুলো দরকার, কমিটেড, ব্যক্তিত্ব সম্পন্ন, হাই ব্যক্তিত্ব সম্পন্ন লোকের দরকার এখন। কারণ ইয়েস স্যারের দরকার নেই আমাদের। যাই হোক, আজকে তারাবি শুরু হয়েছে, কালকে থেকে, আজকে সেহরি খাইতে হবে, কালকে থেকে রোজা। রোজার মাসে সবাই সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আর এই রোজার মাসে তো বেশি কথা বলা যাবে না, শুধু পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলে দেওয়ার জন্য তৃণমূল পার্টির পক্ষ থেকে আমি হাজির হব আপনাদের সাথে আছি। অনেক পথ পাড়ি দিতে হবে। এই সরকার 100 দিন পার করুক, এই হানিমুন পিরিয়ড আমরা লক্ষ্য রাখতেছি। আর মেন জিনিসগুলো আপনাদেরকে অবগত করব। কারণ রমজান মাসে তো গীবত চর্চা করা যাবে না, যেটা না বললেই নয়, যতটুকু সেইটুকু আপনাদেরকে জানাবো। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। রাব্বুল আলামিন আপনার সকল মুসলিম উম্মাহকে তৌফিক দেন, বাংলাদেশের তৌফিক দেন, যাতে শান্তিপূর্ণভাবে স্বস্তির সাথে রোজা পালন করতে পারে। এই রমজান মাসে অন্যান্য ধর্মের ভাইদের উপরেও শান্তি বর্ষিত হোক। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।